আজ আমার মাসির রিসেপশন ছিল, তাই সবাই মিলে কিন্তু সুন্দর করে বাসে চড়ে একদম নাচতে নাচতে চলে গিয়েছিলাম মেটিয়া বুজ। তো অনেকটা রাস্তা ছিল, তাই বাসে কিন্তু বেশ ডান্স করেছিলাম। আর তারপরে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছিলাম। আর দেখো আমার আজকের আউটফিটটা এটা ছিল, কিরকম লাগছে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ওদের পুরো বিয়ের ভিডিওটা কিন্তু এইখানেই স্ক্রিনে দেখা যাচ্ছিল, তাই জন্য তোমাদেরকেও একটু ওই ভিডিওগুলো আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমি বিয়ের ব্লগটা এখনো দিইনি, আমি নেক্সট ব্লগে ঠিক আপলোড করে দেবো। আসলে গ্যালারিতে এত ভিডিওস পড়ে রয়েছে, কি বলবো, কোনটা ছেড়ে কোনটা এডিট করবো বুঝেই উঠতে পারছি না, তাই আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড দিচ্ছি। এখানে স্টার্টারটা কিন্তু খুব ভালো করেছিল, জানো তো, আমি কিন্তু অনেকবার স্টার্টারটা খেয়েছি আর এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে। চিকেন সেটে ছিল, পনির সেটে ছিল, আর তার সাথে ছিল কিন্তু ফিশ ফিঙ্গার, আর কফি তো ছিলই। আর এখানে গিয়ে আমার শরীরটা এত অসুস্থ লাগছিল যে আমি স্টার্টারটা খেয়েই পেট ভরিয়ে দিয়েছিলাম, কারণ মেন কোর্স খাওয়ার মতন আমার আর সিচুয়েশন ছিল না। কি আর বলবো তোমাদেরকে, এত আনন্দ করে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আসার সময় এতটাই শরীর খারাপ লাগছিল, আমি কানের টানে সব একদম খুলে একাকার অবস্থা হয়ে গিয়েছিল। তো তার মধ্যেই কিন্তু একটু আমার মাসি আর মেসের সঙ্গে একটু ভিডিও ক্লিপ আর একটু ফটো তুলে নিয়েছিলাম। আর এত ভিড় ছিল, ওরাও ঠিকঠাক ভাবে টাইম দিতে পারছিল না, এটাই হয় বোধহয় বিয়ের দিনকে। যাই হোক, আমার আউটফিটটা কেমন লাগছে, তোমরাও কিন্তু এরকম আউটফিট পরতে পারো। আমি কিন্তু এটা অফলাইনেই পারচেস করেছিলাম। তো এখানে মাটন নিয়ে নিয়েছিলাম, তার আগেও অনেক কিছু ছিল, আমি আর ভিডিও করতে পারিনি, বললাম না আমার শরীরটা খুব খারাপ লাগছিল। তার মধ্যে আমি চমচমটা ভালো খাই বলে ওটাই একটু নিয়ে নিয়েছিলাম। তো তোমরা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক, একটা শেয়ার করে দিও। চলো টাটা।